ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন, বিলাসবহুল রিসোর্টে ওঠা, আবার হোটেল পরিবর্তন, পুরো সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে বিদেশি কূটনৈতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুজব পরিস্থিতিকে আরও উস্কে দেয়। এর মধ্যে গতকাল বুধবার দুপুরে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা। এরপর কলাতলীর শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজন করে বেলা ৩টার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে। আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত ২ দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন। শুধু নজরদারি নয়, গোপন বৈঠকের গুজব, বিদেশি কূটনৈতিকের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য, আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ, সব মিলে সফরটিকে ঘিরে উঠেছে এক ধোঁয়াশা ও কৌতূহল। এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের BG433 ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিমান থেকে নামার পর তারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন। সরাসরি চলে যান ইনানির বিলাসবহুল সিপাল রিসোর্টে। সেখানেই শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন। এদিকে সফরের 2 দিন পার হলেও এখনও পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য। গোয়েন্দা সংস্থাগুলো বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি, তবে নজরদারি অব্যাহত রয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।